একজন স্টুডেন্টের এটা ডাউট যে দাদা যদি ধরো আমি নিউমেরিক্যাল করতে করতে বাই চান্স যদি পুরোটা কমপ্লিট করতে না পারি বা আমার যদি কোশ্চেনের যে অ্যান্সার মানে কারেক্ট যে অ্যান্সার সেটা যদি না মেলে বা হাফ যদি করে চলে আসি তাহলে কি ম্যাকআউটে স্টেপ মার্কিং দেবে এবং সেটা ডেরিভেশন রিলেটেড কোশ্চেন অ্যান্সার্সের ক্ষেত্রে হতে পারে যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা ডেরিভেশন অফ ইএমএফ ইকুয়েশন ফার্স্ট ইয়ারের আমি একটা জাস্ট কোশ্চেনের অ্যান্সার নিয়েছি এখানে ধরো এই যে ফাই ইকুয়ালস টু ফাই এম সাইন ওমেগা টি এরকম লিখতে লিখতে তুমি এত দূর এসে আটকে গেলে বা এই যে আরএমএস ভ্যালু যেটা আছে সেটা তুমি ই ওয়ান ইকুয়ালস টু এম বাই রুট টু না লিখে কিছু হয়তো একটা ভুল লিখে দিয়েছো ঠিক আছে এবার তোমার ডাউট হচ্ছে যে দাদা এখানে কি আমি মার্কস পাবো মানে এখানে এন্ডে যদি ধরো 8 থাকে তাহলে আমাকে 8-এর মধ্যে কত দেবে ভালোভাবে বলছি ব্যাপারটা শুনবে দেখো ম্যাকআউটে যে কপি চেকিংটা হয় না সেটার পোর্টালটা কিছুটা এমনি দেখতে হয় ঠিক আছে এই যে যেমন ভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি এরকমই এই সাইডে এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডের মধ্যে একটা পোর্টাল খোলা থাকে মানে আলাদা করে একটা সেগমেন্ট খোলা থাকে ঠিক আছে এই সেগমেন্টের মধ্যে আলাদা আলাদা কোশ্চেনের নাম্বার দেওয়া থাকে ধরো এখানে বলে দেওয়া হলো যে এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 আর টিচার কি করেন কার্সারটাকে এখানে সিলেক্ট করেন ঠিক আছে কার্সারটাকে এখানে সিলেক্ট করেন এবং এখানে সিলেক্ট করেন এবার এখানে যখনই সিলেক্ট করছেন ধরো যেটা 1 নম্বরের কোশ্চেন সাপোজ ধরে নাও যেটা এই যে অঙ্কটা তুমি করেছো এটা সাপোজ 3 নম্বরের কোশ্চেন ঠিক আছে তো 3 নম্বরের কার্সার দিয়েছেন আর এই কোশ্চেনের যে অ্যান্সারটা আছে এখানে কার্সারটা দিয়েছেন এবার উনি দেখলেন যে কি করেছো তুমি কোশ্চেনের অ্যান্সারটা আচ্ছা ডেরিভেশন অফ ইএমএফ ইকুয়েশন বলেছে তুমি কিছুটা লিখেছো তারপর উনি দেখতে পাচ্ছেন যে তুমি তারপর নিচে হতে আরএমএস ভ্যালুটা এরকম ভাবে দিয়েছো বাট হয়তো তার চোখে পড়ে গেল বাই চান্স ধরো তার চোখে পড়ে গেল যেখানে তুমি যে ফর্মুলাটা দিয়েছো সেটা হয়তো ভুল দিয়েছো ঠিক আছে এটা একটা কেস হতে পারে সেকেন্ড কেস কি হতে পারে এখানেই একটা সেগমেন্ট থাকে ওই পোর্টালের মধ্যে যেখানে ক্লিক করে উনি অ্যাকচুয়াল যে কোশ্চেন পেপারটা সেই কোশ্চেন পেপারটা উইথ অ্যান্সার বের করতে পারবেন মানে ওনাদের কাছে আগে থেকে ব্লু প্রিন্ট থাকে ঠিক আছে তো ব্লু প্রিন্টটা বের করে উনি দেখে নিলেন যে ফাইনাল যে অ্যান্সারটা সেটা মিলেছে কিনা বা ফাইনাল ডেরিভেশনের লাস্ট যে পার্টটা সেটা কি আছে মানে হতেই পারে না উনি হয়তো ভুলে গেছেন অনেকদিন আগে পড়িয়েছেন বা হয়তো হঠাৎ করে একবার ইচ্ছে হলো যে একবার ক্রস চেক করি তো উনি ফাইনাল অ্যান্সারটা দেখলেন যে ইকুয়ালস টু 4.44 ইন্টু এফ ইন্টু 5m এটা উনি দেখলেন কোনো কারণে ইন্টু এন ঠিক আছে এবার তিনি লাস্টে গিয়ে দেখলেন যে তুমি এটা করতে পারো বা এটা হয়তো তোমার লাস্টে আসেনি তাহলে এখানে যদি 8 থাকে তুমি দেখলো যে স্টেপ মার্কিং তুমি করেছো তাহলে হিসেব অনুযায়ী তোমাকে মোটামুটি 5 দেওয়া যেতে পারে এবার এই 5টাই তুমি 6-7 অব্দিও পেতে পারো বা এটা আমার 5 না মনে হয় 4 অব্দি দিয়ে দিতে পারে কারণ যেহেতু কোশ্চেন অ্যান্সারটা একটু ছোট এবার এখানে 4টাকে তুমি 5 বা 6 কিভাবে পেতে পারো আমি তোমাকে বলছি এখানে দেখো এটা একটা এসির কোশ্চেন তুমি চাইলে এরকম ড্র করে দিলে তুমি এখানে দেখিয়ে দিলে এটা হচ্ছে এসির ম্যাক্সিমাম ভ্যালু এটা হচ্ছে সাপোজ আরএমএস ভ্যালু আর এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু এটাকে দিয়ে দিলে এটা ভি এটা হয়ে গেল তার সাথে সাথে টাইম তাহলে এই যে একটা সিম্পল ডায়াগ্রাম তোমার কিন্তু পুরো কোশ্চেনের যে অ্যান্সার পুরোটাকে পাল্টে দিতে পারে একটা বেটার মার্কসে আই হোপ বুঝতে পেরেছো তোমরা কি বললাম তাহলে স্টেপ মার্কিং থাকে কিনা ক্লিয়ার বোঝা গেল এরকম ভিডিও চাইতে হলে কমেন্ট করো আর শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে থ্যাংক ইউ